পিরোজপুরে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। কলেজটির ৩টি ভবনের অবস্থায় চরম ঝুঁকিপূর্ণ। দেয়াল, ছাদ ও পিলারে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে প্লাস্টার। বিকল্প না থাকায় এসব ভবনেই চলছে প্রাত্যহিক কার্যক্রম। অন্যদিকে জায়গা সংকটের কারণে নির্মাণ করা যাচ্ছে না নতুন ভবন। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। জরাজীর্ণ ভবনেই চলছে পিরোজপুর সরকারি মহিলা কলেজের পাঠদান কার্যক্রম। ক্লাস চলাকালীন সময়ে প্রায় খসে পড়ে পলেস্তারা। এছাড়া গ্রন্থাগার সহ 9টি প্রশাসনিক কক্ষের সবগুলোই ঝুঁকিপূর্ণ। তবে এইসব কক্ষে ঝুঁকি নিয়েই চলছে সব কার্যক্রম। শিক্ষার্থীরা জানান, প্রতিনিয়ত আতঙ্কের সাথেই ক্লাস করতে হয় তাদের। জায়গা সংকটের কারণে হচ্ছে না নতুন ভবন। আমাদের ক্লাসে বিভিন্ন জায়গায় প্লাস্টার ভাঙে, বিভিন্ন সময় মাথায় ভেঙে পড়ে এবং ফ্যান ঘোরানোর সমস্যা হয়। হোস্টেলের যে জানালা অধিকাংশ জানালাই ভাঙা, জানালা নেই বললেই চলে, জানালার কোনো পার্ট নেই। বর্ষাকালে বেশি সমস্যা হয়, বা বৃষ্টির পানিগুলো সব আর কি ভেতরে আসে, বেড ভিজে যায়। আমাদের একটা নতুন ভবন আসছে, 6 তলা একটা ভবন, কিন্তু আমাদের জায়গা সংকটের কারণে হচ্ছে না। ভীমের রড বেরিয়ে গেছে, কলামগুলো খুব দুর্বল হয়ে গেছে। এখানে আমরা ঝুঁকিতে ক্লাস নিচ্ছি। এখানে আমাদের জায়গারও খুব অভাব। জায়গার সংকটের কারণে আমরা এখানে যে ভবনগুলো আসে, সরকারি বরাদ্দ ভবনগুলো আমরা করতে পারতেছি না। এদিকে কলেজের পাশেই রয়েছে সরকারি খাস জমি। তাতে ভবন নির্মাণের অনুমতি পেলেই কলেজের এমন দুর্দশা ঘুচবে বলে জানালেন অধ্যক্ষ। কলেজের পার্শ্ববর্তী 53% পতিত জমি, যেটি সরকার কলেজের নামে বরাদ্দ দিলে সেখানে নতুন ভবন স্থাপন করা সম্ভব, এবং সেই লক্ষ্যে আমি জেলা প্রশাসক বরাবরে ওই মত বিনিময় সভার রেজুলেশন মাফিক জেলা প্রশাসক বরাবরে এই 53% জমির জন্য আবেদন করি কলেজের নামে এই জমি বরাদ্দ দেওয়ার জন্য। ঝুঁকিপূর্ণ এইসব ভবন সংস্কারের পাশাপাশি নতুন ভবন নির্মাণে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।